কেউ এসছেন বাড়ি থেকে? আমার মা, কাকার ভাই এসছে। ওই কাকাই যিনি হ্যাঁ, তোমাকে হ্যাঁ, পড়িয়েছেন? একদম। আরে বাবা, ছোট থেকেই খুব মেধাবী এবং অবিডিয়েন্ট। যা বলতাম পড়ার কথা কোনোদিন বলতে হতো না, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরাই সাপোর্ট দিতে পারিনি আর কি। তাছাড়া আরও হয়তো অনেক ভালো জায়গায় যেত। একটা ঘটনা এখনো মনে পড়ে। ও আমাদের বলেছিল, কাকু বাবা আমার কিন্তু চাল শেষ হয়ে গেছে। আমরা 2 দিন পরে ওকে চাল দিতে গিয়েছি। এর মধ্যে ও নাকি ওর বান্ধবীর বাড়িতে একদিন খেয়েছে, একদিন না, অনাহারেই ছিল সারাদিন। মানে আমরা কোনো সাপোর্ট দিতে পারিনি ওকে। এত কষ্টের মধ্যে দিয়ে এই জায়গাটায় গেছে, আমরা খুব খুশি। তো দীপা, তুমি যদি আজকে এই খেলায় জিতে 1 লাখ টাকা পেয়ে যাও, কি করবে? আমার এখনো কিছু বই কেনার বাকি আছে, সেগুলো কিনবো। কারণ আগের বছরগুলোতে আমার সিনিয়রসদের বইগুলো দিয়ে আমি পড়াশোনা করে মানে ইয়ার টপকে এখানে এসেছি ফাইনাল ইয়ারে। আমি ভেবেছিলাম ফাইনাল ইয়ারে অন্তত নিজের বই কিনি। এবার এটা পেলে তো কিনবোই, সবগুলোই কিনবো। আর সাথে আমার সামনে কয়েক মাস পর এডুকেশনাল ট্যুর আছে কলেজ থেকে, সেখানে যাওয়ার জন্য টাকা লাগবে, তো সেখানে লাগবো। আর নিয়ে যাবে? ফার্স্ট ইয়ার একটা ট্যুর ছিল, সেখান থেকে যেখানে মেডিসিন তৈরি হয় সেখানে নিয়ে গেছিল। এবারটা সঠিক জানা নেই যে কোন জায়গাটায় নিয়ে যাবে, কিন্তু ডাক্তারি সংক্রান্ত কোনো না কোনো এডুকেশনাল পারপাসে নিশ্চয়ই সেরকম কোনো জায়গায় বেড়াতে নিয়ে যাবে। একদম। আর বাকি টাকা বাড়িতে দিয়ে দেবো। হোক সেটাই। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো টাকাগুলো। সব দিক থেকে নিয়ে মাঝখানে করে তারপরে তুলতে শুরু করবে। ও ভালো প্ল্যান করেছে, সব টাকা এক জায়গায় আগে আনছে। সুন্দর হচ্ছে দীপা, সুন্দর। আর একটু অনেক টাকার নিচে ঢোকালে সব বাইরে পড়ে যাচ্ছে, বাড়িকে পড়ে যাবে, কাছে আনো। হ্যাঁ, এটা উঠছে। আরো এক জায়গায় আনো টাকাগুলো। মারো ঝটকা, ইয়েস। আর একটু গুছিয়ে নাও। বাড়ি থেকে টানো, বাড়িকে অনেক টাকা। ওইভাবে হবে না বেশি, সব আটকে যাবে, পড়ে যাচ্ছে, পড়ে গেল। আছে 2টো, 1000। 10 আছে 10টা, মানে 100, মানে 2800। এবার একটা খবরের কাগজের অংশ দেখাই আপনাদের আগে। বাধা পেরিয়ে নিটে সাফল্য তমান্না। জার্নিটা একটু শুনি তমান্না। আমি মাধ্যমিক দিই আমাদের গ্রামেরই একটা স্কুল থেকে, বাউনাবাদ অধরচন্দ্র হাই স্কুল। বাবা যেহেতু ট্রাক চালায়, তার জন্য মানে প্রাইভেট স্কুলে ভর্তি করার মতো সামর্থ্য ছিল না বাবা আমার। তো ছোটোবেলা থেকে ওই গ্রামের স্কুলেই পড়াশোনা করি। তো তারপরে মাধ্যমিক দিয়ে চলে আসি, অ্যাডমিশন টেস্ট দিয়ে আলামিন মিশনে ভর্তি হই। আলামিন মিশনের মালদা ক্যাম্পাসে ভর্তি হয়। তখন লকডাউন চলছিল, তো পড়াশোনা সেভাবে হয়নি। তো এইচএসে ওখান থেকেই দিই। এইচএসে 87% মতো নাম্বার হয়েছিল। তারপরে নিটের কোচিংয়ের জন্য যাই উলুবেড়িয়া ক্যাম্পাসে আলামিন মিশনের। তখন হঠাৎ করে আমার বাবার কাজটা বন্ধ হয়ে যায়। তো ফাইন্যান্সিয়াল দিক থেকে একদমই উইক হয়ে গেছিলো। তারপরে বাড়ি থেকে ঠিক করে যে বিয়ে দেবো, তাই ঠিক করে। কেন? একদমই মানে চালানোর মতো আর ছিল না, পরিস্থিতি ছিল না। তারপরে বিয়ে দেয়। তারপরে আমার হাজবেন্ড ওই টাইমে ওনার WBCS এর প্রিপারেশন একদম চরম মুহূর্তে, আর সেই টাইমে আমার দায়িত্বভার নিতে হবে জেনেও, মানে পুরো দায়িত্ব নিতে হবে জেনেও আমাকে বিয়ে করেন। তারপর থেকে উনি সব খরচ, সব দায়িত্ব
আর উনিই করেন। তা আমার জন্য ওনার পড়াশোনাটাও বন্ধ হয়ে যায়। এই কেন? তখন তো টিউশন পড়িয়ে আমাকে পড়ান, তারপর থেকেই 3 বছর মিশনে পড়াশোনা করেছি বিয়ের পর। তারপর থেকে টিউশন পড়িয়ে আমাকে পড়াশোনা করান। তো ওনারা WBCS দেওয়া হতো না না, আর হয়নি, এখনো আচ্ছা। পড়াশোনার সুযোগ এখনো হয়নি। চেষ্টা করবো যে পড়াশোনাটা আবার যেন শুরু করেন। হ্যাঁ প্লিজ। আমার স্ট্রাগলটা আসলে আমার স্ট্রাগল মনে হয় না আমার। আর আমার মনে হয় যে আমার শুধু পড়াশোনাটাই আমার ছিল, পুরো লড়াইটাই ওনার ছিল, তাই মনে হয়। আমাকে কোনো সময় বুঝতে দেননি ওনার কি অসুবিধা হচ্ছে কি না হচ্ছে, কোনো সময় বুঝতে দেননি। মিশনে যে ছিলাম, একবার জ্বর এসেছিল না, কিছু একটা হয়েছিল, 3 দিন হসপিটালে ভর্তি ছিল। আমি জানতে পারিনি, আমার নিটের পরে জানতে পারছি আমি ওটা। মানে এমনভাবে উনি আমাকে সাপোর্ট করেছেন, মেন্টাল সাপোর্ট করেছেন। তো তুমি নিটটা ক্র্যাক করেছো বিয়ের পরে? হ্যাঁ, বিয়ের পরে। আচ্ছা, এবং এই পুরো খরচটা এবং সব সাপোর্টটা তোমার হাজবেন্ড দিলেন? 24 সালে 3 না 4-এর জন্য নিট ক্র্যাক হয়নি, ও কারণ পেপার লিকের জন্য অনেক স্ক্যাম হয়েছিল, তার জন্য হয়নি। তারপরে সবাই বলছে যে নার্সিংয়ে ভর্তি হয়ে যা। শুধু উনি যিনি বলছেন নার্সিংয়ে আমি ভর্তি হতে দেবো না, আমি দরকার হয় আর একবার কোচিং নেওয়াবো। আবার টিউশন শুরু করে আবার কোচিং নেওয়া করান, আবার কোচিং নিয়ে 2025 সালে পেয়ে গেছি। এসছেন তোমার বর? হ্যাঁ, এসছেন। কোথায়? ওটা। ও হো, ওনার নাম কি? জাভেদ আক্তার শেখ। জাভেদ। ওয়াও। অ্যাকচুয়ালি মানে আমি শুধুমাত্র পয়সারই সাপোর্ট দিয়েছি, আর বাকি সব কিছু তো ওই নিজেই স্ট্রাগল করেছে। পড়াশোনা সে তো করেছে যে বটেই। 18 ঘন্টা পড়াশোনা করা মিশনের লাইফে, মানে একটা বয়সের পরে তো ফোন তো সবাই নাই। মাধ্যমিক পর্যন্ত তো ওর কাছে ফোন কি, মানে কিপ্যাড ফোনও ছিল না। যখন ও ডাক্তারিতে পেলো তখন আমারও ক্ষমতা ছিল না ফোন কিনে দেওয়ার, তো ওর মামা সেটা কিনে দিয়েছে। ওকে পড়াতে সাহায্য করাতে মানে আরও পারিপার্শ্বিক আরও অনেকেরই সাহায্য আছে। আর এই জার্নিটাই আমার মা বাবা, আমার মায়ের যে জমি ছিল সে সম্পূর্ণ জমিটা বেচে আমাকে দিয়েছিল যে আমি যেন সিভিল সার্ভিসের কোচিংটা করি। কিন্তু এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে আমি দেখলাম যদি এই নিটের যে কোচিংটা সেটা যদি কোনো সময় 1 বছর গ্যাপ হয়ে যায়, তারপরে আবার গিয়ে করাটা খুব মুশকিল হয়ে যায়। আমি দেখলাম আমি পরে চেষ্টা করলেও হয়তো বা সিভিল সার্ভিসের এটা করতে পারবো। আমি একদম মিড সেশনেই ছেড়ে আপনি দিয়েছি। ছেড়ে দিলেন বউয়ের জন্য?